ওয়ালাইকুম আসসালাম। মিলন ভাই কেমন আছেন? কেন, কি হয়েছে? হ্যাঁ। আচ্ছা, আমি আপনার স্ক্রিন শেয়ারে দেখতে চাচ্ছি। ঠিক আছে, 1 মিনিট। আসাদ ভাই, ঠিক আছে, আপনারটা থ্যাংক ইউ। আপনি শেয়ারটা বন্ধ করে দিন। ইমরান ভাই স্ক্রিন শেয়ারিং এ আসুন, বাড়ির কাছে দেখান। আপনাদের একটা হেল্প লাগবে, আর একটা পেজ তৈরি করেছি, যেটা একটা অনলাইন নিউজ পেপার। তো 25 জনের লাইক লাগবে একটা। তো এই মুহূর্তে ইমার্জেন্সি লাগবে। যেন সম্ভব হয় লাইক একটু তাহলে দিয়ে দিয়েন। লিঙ্কটা শেয়ার করে দিলাম। না হলে ইউজার নাম চেঞ্জ করতে পারছি না, ফার্স্ট স্টেপ যেটা। আচ্ছা। ইমরান শুনতে পাচ্ছেন আমাকে? ইমরান, মোনায়েম ভাই বাড়ির কাছে দেখেন, স্ক্রিন শেয়ারিং আসেন। আপনার ক্লাসে যদি ক্লাস রেসপন্স না করেন তাহলে হবে? ইমরান, মোনায়েম ভাই স্ক্রিন শেয়ারিং আসুন, বাড়ির কাছে দেখেন। গতকাল আপনার ক্লাস তো নেওয়া হয় নাই। গত পরশু দিনের ক্লাস তো ছিল, গতকালকে আমার ক্লাস নিয়ে নেই। আমি বাইরে ছিলাম কালকে। গত পরশুর কাজ ছিল, আপনার কবে সমস্যা সৃষ্টি হয়েছে? আজকাল না এটা, নাকি আগের থেকে? এটা গত পরশুর ক্লাস ছিল, আমার বাড়ির কাজ ছিল। আচ্ছা। তাসমিয়া আহমেদ, তাসমিয়া শুনতে পাচ্ছেন? আপনি স্ক্রিন শেয়ারিং আসুন, বাড়ির কাছে দেখান। জি বলুন, শুনতে পাচ্ছি। ফার্স্ট কাজটি কি শেষ আপনার? না, আমি বলছি হচ্ছে প্রথম যে কাজটা ছিল ওটা কি ডেলিভারি সম্পূর্ণ হয়ে গেছে? টাইম আছে কয় ঘন্টা আপনার ওটার? হ্যাঁ, এই প্রথমটা। রাতেরটা আমাকে দেখান, কোনটা দেখছি আমি কি কাজ, এটা শেষ হয় না আপনার এখনো? সমস্যা নাই, ওটা বের করেন। নতুন কাজটা দেখি তো আমি, নতুন কাজটা কি চাইছে। নতুন কাজটা কি করেন? কেন? ব্যাড কাজ করছে নাকি আপনার গিগ থেকে সরাসরি করছে, কোনটা? এটা আমি গিগ দেখতে পাচ্ছি, গিগের দেখা যাচ্ছে এটা। Hi, I am ready to serve you all types of email collection, lead collection, date collection, component data collection, data entry, B2B email, C2C email, B2C mail, LinkedIn leads, and any types of lead or mail, data collection of your business or company. My objective, এটা কি আপনার লেখা না? আপনার কে লেখা, তাই তো? আমার রিকোয়ারমেন্ট কি ছিল দেখি তো। হ্যালো স্যার, হোয়াট আই হ্যাভ টু ডু, প্লিজ এক্সপ্লেন মি ইন ডিটেলস। একটু জুম করেন তো, পেজটাকে একটু জুম করেন, একদম ছোট দেখা যাচ্ছে। থ্যাংক ইউ।
You replied to my order which you said you read and understood. Below is হ্যাঁ ঠিকই তো আছে, আপনি বায়োর রিকোয়েস্ট সেন্ড করছেন না এটা? And I am commercial real estate broker looking to establish long-term relationship with a property contact researcher. অর্থাৎ সে হচ্ছে বাণিজ্যিকভাবে কি রিয়েল এস্টেট ব্রোকার, ওকে? এবং সে লং বা দীর্ঘস্থায়ী সময়ের জন্য কারোর সঙ্গে সম্পর্ক করবে কি জন্য? উইথ প্রপার্টি কন্ট্যাক্ট রিসার্চ, অর্থাৎ যারা রিয়েল এস্টেটের প্রপার্টি নিয়ে রিসার্চ করে এমন ব্যক্তিদের তথ্য বের করতে বলছে আপনাকে, নাম্বার ওয়ান। নাম্বার টু, দিস ইজ বেসিক্যালি এ টেস্ট ব্যাচ দ্যাট আই নিড রিসার্চ। এটা আপনাকে সে টেস্ট করবে, হ্যাঁ। এরপরে যদি আপনি ভালোভাবে কাজ করতে পারেন দেন আপনাকে সে কি কন্ট্রাক্ট অনুযায়ী পরবর্তীতে যে কাজগুলো থাকে সে আপনাকে অবশ্যই দিবে, ওকে। নাম্বার থ্রি যেটা হচ্ছে সেটা কি, I need আপনার ইমেল এন্ড ফোন নাম্বার। তাহলে অনার মেলিং অ্যাড্রেস মানে মেল লাগবে, ইমেল আর ফোন নাম্বার লাগবে। মেলিং অ্যাড্রেস বলতে কিন্তু এটা আপনার সেই ঠিকানা, ঠিকানা, ইমেল অ্যাড্রেস বা ইমেল, এরপর ফোন নাম্বার, তিনটা কন্ট্যাক্ট লাগবে। তার আই এম প্ল্যানিং এ হায়ার সেভারাল ইন্ডিভিজুয়াল টু পারফর্ম দিস এক্সাক্ট সেম টাস্ক অন দিস এক্সাক্ট সেম ব্যাচ। আই উইল বি ইচ পারসন হায়ার, নো প্রবলেম। আচ্ছা, সে হচ্ছে কি এই একই কাজের জন্য একই কাজের জন্য কয়েকজনকে হায়ার করছে। দ্য পারসন অর পারসন, যে ব্যক্তি বা ব্যক্তিগুলো ডেটা প্রোভাইড নিয়ে দিতে পারবে উইথ দ্য মোস্ট অ্যাকুরেট অ্যান্ড কমপ্লিট ডাটা উইল বি দ্য ইন্ডিভিজুয়াল দ্যাট আই উড লাইক টু কন্টিনিউ ওয়ার্কিং উইথ অন ফিউচার প্রজেক্ট। অর্থাৎ সে কি, সে খুব বুদ্ধিমান, সে একের জন্য পাঁচজনকে হায়ার করছে মিনিমাম। এর থেকে যেগুলো অ্যাকুরেট ভাবে দিতে পারবে তাকে কি সে লাইফ টাইমের জন্য রাখবে, না রাখবে না। The budget I have listed is of course important to me. Is it the life time frame? টাইমের মধ্যে কাজটা করতে পারবেন, বাজারটা কি সেটার গ্রহণযোগ্য টাইম। However, যাই হোক, the most important thing to me accuracy and completeness. So please keep that in mind when bidding on this task. I will be personally emailing and calling the number to following the days or weeks to get out the information. So I will have a really good idea of what information accurate by the results I get. সেই আপনি তাকে তথ্যগুলো সাবমিট করবে, তাকে মেইলিং করবে এবং ফোন করবে কলিং এর মাধ্যমে। Very excited to hear from you and start long term relationship. Thank you. এই হচ্ছে আপনার কি বাইরে রিকোয়েস্ট, আপনার নিড, এটা আর কোনটা প্রশ্ন? আরে ভাই আপনার এখানে তো বলেই দিচ্ছে সে, আপনার বলতে পারতেন যে হাউ মাচ লিড ইউ নিড, এটা বলতে পারতেন। প্রশ্ন করছেন হোয়াট টাইপস অফ, টাইপ মানে কি, এটা বলে দিচ্ছে আমার কি লাগবে, প্রপার্টি কন্ট্রাক্ট রিসার্চ লাগবে। প্রশ্ন তো আপনার অলরেডি না, আপনার তো এখন প্রশ্ন করা উচিত হয় নাই। আপনি দেখেন না এখানে কি লেখা ছিল? রায়হান ভাইকে দেখাচ্ছেন আপনি এটাকে? রায়হান ভাইকে, শিপন রায়হান ভাইকে নাম বলতেছেন? আচ্ছা, উনি এখানে দেখেন, আপনার দেখেন উপরে দিকে যান একটু। বায়ার রিকোয়েস্ট ছিল, এটাকে আপনি শিপন ভাইকে দিয়েছিলেন ফরওয়ার্ড করে? আপনি কি শিপন রায়হান ভাইকে দিয়েছিলেন এই বায়ার রিকোয়েস্টটা কপি করে? হ্যাঁ, উনি কি টেক্সট করে বলছিল যে শুনেন যে কোন ধরনের লিড? না, এই প্রশ্ন করা উচিত না। তো কি করবে, সে তো ক্লিয়ার লেখা বলে দিয়েছে। আচ্ছা দেখি এরপর কি লেখা আছে, দেখি তো। You clearly don't understand the instruction. I don't have time. Please cancel. I am extremely sorry for wasting your time, sir. I understand your requirement, data and separate column and the end of this document. Please don't overwrite any of data columns already populated. আচ্ছা এরপর কি লিখছে? Is correct. Thank you. Also, please remember, please add your research data in separate column at the end of this document. Nowadays, I am learning that when I post a request, I need to reply with the original request because Fiverr doesn't include my request in the task. Digital collaboration tool. Simply open the file. Click on the file again.
এটা তো আপনার এটা তো আপনার ডেমো ফাইল। এটা তো ডেমো ফাইল আপনার, তাই না? সে আর কি বলছে? দেখি তো। সে কে বলছে? এই কনভারসেশন দেখান তো, এটা মিনিমাইজ করেন। Take that for as well as. Okay, thanks a lot. আপনি এখন কি সেই তথ্যের ভিত্তিতে এগুলো কি খেলা শুরু করেন? এখন যেহেতু আপনার প্রজেক্ট দুইটা, এটার বাজেট কেমন, সময় কেমন দিচ্ছে? আর তথ্য তথ্য কয়টা আছে? 100? আচ্ছা, তাহলে আপনার এখানে 102টা, আগে আছে ওইখানে আপনার 200 হয়েছে না? আর লাগবে কত? আর লাগবে 500 লাগবে এখানে। তাহলে আর এটা না, 1 নম্বর অর্ডারটা যেটা ছিল আপনার সেটা। হাইস্ট লিমিট 7 বলছে না? তাহলে আপনি কি করেন? আপনি হচ্ছেন এই যে এখন 9টা 20 বাজে, দুপুর 2টার মধ্যে 150 পিস শেষ করেন। তারপর আপনি কি করেন? আপনি সেখানে হেল্প নিচ্ছেন না কেন বের করার জন্য? এরপর সেই বন্ধু আপনার হেল্প নিচ্ছেন না কেন? কোনটা? না, না, এইভাবে না। আপনি এই যে বর্তমান যে অর্ডারটা আছে না, রানিং অর্ডারটা, 1 নম্বর যেটা অর্ডার, ওটা 150 পিস লাগবে না? 150 পিস আপনি 50টা বের করেন, তাকে 100 পিস বের করতে বলেন, এবং টাইম নেন 2টা পর্যন্ত। তাহলে দেখবেন কি অর্ধেক অর্ধেক হয়ে যাবে। দেন কি ওটা শেষ হয়ে গেলে নেক্সট যে প্রজেক্ট আছে না আপনার 2 নম্বর অর্ডার, ওটা ওটা লস নাই। তার কাজ শেখাও হলো, আপনার কাছে হেল্প করা হলো। সম্পূর্ণ সিঙ্গেল প্রজেক্ট তাকে দেওয়া দরকার নাই, ঠিক আছে? যদি মিলে একসঙ্গে করেন তাহলে সব থেকে বেস্ট হবে এটা, যখন আপনি সাজেশন করবেন। হুম, বলেন, শিওর। ফার্স্ট নেম লাস্ট নেম তৎ না? বুঝি নাই, ফিক্সড? ফার্স্ট নেম লাস্ট নেম এর কোথায় দেখেন আগে? তো কি কি আছে? অনারশিপে দেখেন নাম কি লেখা? অনারশিপে নাম, হ্যাঁ নাম, নাম কপি করেন। নাম কপি, গুগলে আসেন। কন্ট্রোল V। আগে পেস্ট করলেন কেন? ওই নামটাকে, নামের আগে আর পরে একটা করেই দেন, কমা দেন। সরি, কমা না, ভুল বললাম। এই কি বলে, ইনভার্টার কমা, ইনভার্টার কমা। হ্যাঁ, স্পেস। লাগবে কি ইমেল না? স্পেস দিয়ে লেখেন ইমেল, ইমেল অ্যাড্রেস, লিখে এন্টার দেন। হ্যাঁ, এখন এটাকে নেটওয়ার্ক ওপেন করে দেখেন এর মধ্যে। অ্যাড্রেস দেখেন যেখানে, হ্যাঁ। কি লেখা আসে? আজুসা। আজুসা কার মধ্যে পড়ে দেখেন।
তাহলে নিচে থেকে দেখেন পাবেন। হ্যাঁ, ক্লিক করেন তাহলে। এটা কি এই ব্যক্তিটাই? তাহলে এই তথ্যটা এখানে ইনপুট করেন, আর ওইটা যে পাবেন ওইটা রেখে দেন। ওইটা আবার কি গুগল করেন, আপনি দুইটা নাম এক জায়গায় আনছেন না, একটা নাম সার্চ করবেন, দুটো নাম সার্চ করছেন। আচ্ছা, সমস্যা না, ফার্স্ট টাইম তো সমস্যা হতে পারে। এই সেম ভাবেই যখন পাবেন না, এগুলো কি যেগুলো পাচ্ছেন সে নোট ডাউন পাচ্ছেন না, সেগুলো কি এক জায়গায় আলাদা আবার নোট ডাউন করে রাখেন। আর একটা কিছু কি আছে টোল আছে অলরেডি, নাম নেই তার, ওয়েবসাইট বা কোম্পানির নাম নেই এখানে। কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করতে পারবে, এমন রিয়াকশন করতে পারবে। এটা আপনি দেখ কোম্পানির নাম দেওয়া আছে কিনা, কোম্পানির নাম বা জিওগ্রাফিক লোকেশন দেওয়া আছে কিনা। ফিল্ড ফাঁকা কেন? ওই দেওয়া আছে আপনার লংটিটিউড ল্যাংটিটিউড দেওয়া আছে, জিওগ্রাফিক অবস্থান দেওয়া। জিওগ্রাফিক দিয়ে ম্যাপস ডট গুগল ডট কম যাবেন, ম্যাপস ডট গুগল ডট কমে গিয়ে এই লং, হ্যাঁ লং, দুইটা দুইটা কপি করে গুগলে পেস্ট করলে আপনাকে কি জিওগ্রাফিক লোকেশন দেবে, ওইখানে থেকে আপনাকে বের করতে হবে। আর এই গুগলের থেকে তথ্য বের করার জন্য এটা হচ্ছে আপনার নাম জানা কি ওর, আপনি ইসে যাবেন, এই গুগল এক্সটেনশনে যাবেন, যেখানে আমাদের কলম আছেন না এক্সটেনশন, ওইখানে গিয়ে সার্চ করবেন হচ্ছে জিওগ্রাফিক্যাল লিড কালেক্ট, লিখে পাই যাবেন। পেস্ট করেন, আর লিখে পেস্ট করেন জাস্ট টাকাটাকে, আর কিছু করতে হবে না। ম্যাপ লিখতে হবে না, জাস্ট পেস্ট করে দেন, পেস্ট করে এন্টার দেন। হ্যাঁ হ্যাঁ ঠিক, পেস্ট করে এন্টার দেন, তথ্য আপনাকে দিয়ে দিবে সরাসরি। মাঝখানে বিয়োগ দিচ্ছেন না, বিয়োগ মিনিট সেকেন্ড করতে দিচ্ছেন, মাঝখানে কমা দেন। এখন দেখেন যে ম্যাপের লোকেশন পাইছেন না, অ্যাপসে ক্লিক করেন, ম্যাপসের মধ্যে অবস্থান পেয়ে যাচ্ছেন। দেখেন এটা, এখন দেখেন বাম দিকে কিন্তু কি আছে, এই ব্যবসায়িক নাম পাবেন, কপি করে এখান থেকে ঘুরে যাবেন, সেইভাবে সার্চ করেন আবার। বিজনেস নাই না, অ্যাড্রেস কপি করেন, অ্যাড্রেসটা কপি করে গুগলে গিয়ে অ্যাড্রেসটাকে আবার ওই ব্র্যাকেটের মধ্যে আটকাবেন, ওই দেশের মধ্যে, কমার মধ্যে, ইনভার্টার কমার মধ্যে আটকাইয়া দেন পাশে লিখবেন কি নাম ছিল, কি কোন ধরনের রিসার্চার লাগবে সেই রিসার্চের নাম লিখবেন, যে রিয়েল এস্টেট রিসার্চার। তাহলে এই ঠিকানার মধ্যে যারা রিয়েল এস্টেট কাজ করতেছে তারা কি, তার লিস্ট চলে আসবে গুগলে, দেন সেখানে কন্ট্রোল এফ করে আপনার ব্যক্তিগত নামগুলো বের করান। ফার্স্ট নাম লাস্ট না থাকে আপনাদের বেটার আরো ভালো ভালো, বেশি দেখা যাবে কি একটা জায়গায় 10 জন আছে, 10 জন আপনি এখানে ইনক্লুড করে দিলেন, এই যে রাঞ্চো এটা, তাই না? এই যে ব্যক্তিগুলো এগুলো হচ্ছে নাম লেখা নাই, তার মানে কি আপনি এই ব্যক্তির নামটা এখানে অ্যাড করে দিলেন। হ্যাঁ, তাহলে এগুলো কি দিলেন, তাহলে কি সে খুঁজলো কি ফার্স্ট নাম লাস্ট নামে নাকি এই ব্যক্তিগুলো কাজ করছে সেখানে, এটা একটা তার জন্য কি হলো, এক্সট্রা কি তথ্য হলো। হ্যাঁ, ঠিকানা যে ফোন নাম্বার দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, সময় দেওয়া আছে, আপনাকে এই টিকেলটাকে এখানে উল্লেখ করে দেবেন। দেখো আমার নাম দেওয়া আছে না এখানে, রো অ্যাড থেরাপিস্টা সেলস অফিস, এখানে কি নাম নাই, পার্সন নাই, কন্ট্যাক্ট পার্সন না থাকলে এখানে টিম আছে কিনা, অ্যাবাউট আছে কিনা, অ্যাবাউট আছে, দেখেন যে সিইও বা এমডি কে বা ফাউন্ডার কে, এই যে সিইও বা সিএফও জ্যাফরি এম হ্যাক, তাই না? এখানে প্রায় 8 জনের তথ্য আছে, কত 12 জন আরো আছে, 4 8 12 13 জন আছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ রিসার্চার। আপনার এখানে যদি 102টা তথ্য আছে না, যাকে আপনি 80% কি সঠিক তথ্য দিতে পারেন, মনে করেন 20% ভুল হয়েছে আপনার, কোনো সমস্যা নাই, আপনি তাও হায়ার করে নিয়ে নেবেন 95টা তাহলে। হ্যাঁ, 95 আপনি যদি তাকে 80% কভার করতে পারেন যে 95 ঠিক আছে, দেন সে আপনি হায়ার দেবে, কারণ সে নিজে জানে এখানে কি তথ্য খুব কম পাওয়া যাবে। হ্যাঁ, তথ্য তো নাই, ঠিকই করবে, এর জন্য তো সে 5 জন হায়ার করছে, মনে নাই 5 জন হায়ার করছে দেখে।
হ্যাঁ সেটা এই জন্য নেক্সট টাইম কি সে করা হয়ে গেছে, ফার্স্ট টাইম তো মনে হয় ফার্স্ট টাইম সে কাজ করেছিল না যখন এটা দিয়ে, তখন সে কি ভালো পায় নাই, তো নেক্সট টাইম কি এটা আপনাকে দেখেন, একবার বাইরের কাছে দেখেন, বাইরের কাছে পড়লে বুঝতে পারলো, সে একবার ক্লিয়ার কাট বুঝাইছে, পারলেন নেবেন আপনি নেবেন, আপনি তো তারপর রিকোয়েস্ট গ্রহণ করছেন, যাই হোক বাইরের কাছে স্ক্যান করছেন, সে রিসেপ্ট করে ফেলছে, এখন এটাকে আপনার কাজ শেষ করতে হবে। তো টার্গেট টার্গেট রাখেন 100% শেষ করার জন্য, দরকার শিপন হ্যান্ড ব্যাশ হাফ দিন হায়ার করেন আপনি। হুম, লেগার হায়ার করলে আপনার টাকা লাগতেছে না, কাজটাকে সর্বমোট শেষ করেন টিম হিসেবে। কাকে কিভাবে দরকার নাই এটা, আপনি নর্মালি কাজ করে যান, নর্মালি দুজনে কি একসঙ্গে কাজ করেন, কাজ করার পরে যদি আপনার মন চায় যে হ্যাঁ সেভাবে কষ্ট করছে আমি কিছু দিব, তাহলে আপনাকে কি চা খাওয়ার জন্য দিয়ে দিন। হ্যাঁ, এইভাবে মানে সম্পূর্ণ টোটাল প্রয়োজন নাই, আপনার কাজ তখন অনেক বেশি না, দুইটা কাজ আছে আপনার, একটা কাজ শেষ করে দিলে একবার আজকে এক বেলা, আর ওটাও কি টাইম আছে একবার, তাই না, দুই জনের কাজ শুরু করে দেন, এক বেলার কাজ ডেলিভারি দিয়ে দেন, ভালো হবে ওইটাই, দিনকে আপনি পেমেন্টটা পান, দরকার তাকে কি পেমেন্টটা ফুল দিয়ে দেন, সমস্যা নাই, দরকার ফুল দিয়ে দেন সমস্যা নাই, কিন্তু কাজটা তাকে দিয়ে করা ভালো হবে। ওকে ঠিক আছে, তাহলে আপনি কাজটা করেন, টাইম নষ্ট করে লাভ নেই। শিবন ভাই তারপরে ফোন দেন, ফোন দিয়ে কন্ট্যাক্ট করেন, শিবন ভাই আছে, যারা আরো লাগে দুই একজনকে, ওই এরা রাত দিকে দরকার নিয়ে নেন, রাত দুটো আছে ভালো করে, আর কাকে আছে সবাইকে নিয়ে নেন, দরকার হলে দুই তিনজন নিয়ে কাজ শুরু করে দেন, যদি ফার্স্ট কাজ ভয় লাগে অনেক, আর বেশি লাগবে না, আসলে আপনি আর শিবন পাত বসলে হবে না। গতকালকে তো আমি ঘুমাইছিলাম হচ্ছে 12টার পরে। হ্যাঁ, ওকে ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি। আচ্ছা, নতুন যারা আসছেন, নতুন ব্যাচের তাসমিয়া শুনতে পাচ্ছেন আমাকে, তাসমিয়া, ইমরান, বললাম আশা কাজ দেখান আপনাদের, কামাল ভাই বাড়ির কাজ করেছেন, 100 লেট সংগ্রহ করেছেন। আর রেজাউল ভাই বাড়ির কাজ করেছেন, বাড়ির কাজ দেখান ভাই, লেট সংগ্রহ ছিল 100 পিস। ভাইয়া স্ক্রিনশট দেওয়া লাগবে না, স্ক্রিন শেয়ারিং এ আসেন, দেখি আপনার লেট গুলো কিভাবে লিখেছেন, এক্সেল লিঙ্ক দেখান। তাসমিয়া আর মাসুদ ক্লাসে যদি কথা না বলতে না পারেন, রিয়াকশন না করতে পারেন, তাহলে আপনি কি বলেন তো, স্যার আপনাকে না বলেছে ইমরান, ইমরান আর তাসমিয়া ক্লাস রেসপন্স করেন না আপনারা, তাহলে কেমন হয়ে বলেন তো, বুঝলেও না বলেন, না বুঝলেও কোনো রেসপন্স নাই, আপনি কি হবে? জি, আপনার কি বলছেন, আপনি এই কাজ তো অলরেডি করছি তাই না, তো আপনার এই যে লুৎফর রহমান, লুৎফর রহমান 300, লুৎফর রহমান প্রথম কাজ পেয়েছে $40, সেই কাজের 20% অর্থ নাই, তারপর তাকে বুঝছে, আপনি কি করেন এই তথ্য তাকে দিয়ে দেন, দেখেন সে নিয়ে নেবে, বলার পরে সে দিচ্ছে, ক্লায়েন্ট কোনো রিয়াকশন করে নাই এবং অনেক খুশি হয়েছে, 40-এর কাজ খুশি হওয়ার পরে তাকে নেক্সট কাজ দিচ্ছে $65, সরি $60, $60 কাজে $5 দিচ্ছে টিপ, অর্থাৎ 65 হলো মোট। সেখানেও সেম প্রসেস, 20% অর্থ নাই, সে কি করছে, একটা কোম্পানির 10 জন 20 জন যার ছিল, সেম ফোন নাম্বার সেম ইমেল, কোম্পানির তো আপনার নাম্বারটা একটাই হয় তাই না, অফিসিয়াল নাম্বার, কোম্পানির তো ভিন্ন হয় না, ওই সেম নাম্বার দিচ্ছে, 65 এর কাজটা সে কি 5 স্টার রিভিউ সব পাইছে, এরপরে কত পাইছে, $300, তাহলে প্রথম 40, এরপরে 60, সেম বায়ার, মানে এরাও জানে যে আসলে কি এগুলা এবার কি সংগ্রহ করা হবে।
আর না থাকলে করতে পারবেন না, আপনি নান ফ্রিকোয়েন্সি তৈরি এখন বসে তৈরি করবেন এখন বলেন। এই প্রোডাক্টই নাই, প্রোডাক্ট যদি থাকে তাহলে কি বের করতে পারি আমরা? প্রোডাক্টই নাই, করতে দেবে আমাদেরকে। হ্যাঁ, টাকা তুলে হয়, টাকার কথা। স্পেশাল হয় নাই ভাই আপনার এখনো? স্ক্রিন শেয়ার হয়নি রাহুল ভাই? কালেক্ট করা গুলো যে এক্সেল ফাইলটা আপলোড দিচ্ছেন না, সেই এক্সেল ফাইল দেখেন। জি। ভিডিও দেখছেন পরবর্তীতে? মোজ বাদ দেন, মোজ লাগবে না। মোজ বাদ বাকিটা বুঝছেন সেটা বলেন। মোজ বাদে বাকি সব বুঝতে পারছেন? তাইলে হবে। সময় তো লাগবে ভাই, সময় না লাগলে হবে? কিসের লিঙ্ক? হ্যাঁ, কি হয়েছে এটা? জাহিদ ভাই বাড়ির কাছে দেখান তো ভাই। জাহিদ ভাই আছেন, শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম। জাহিদ ভাই বাসার কাছে দেখান ভাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একজন স্ক্রিন শেয়ারিং এ আসেন। মাসুদ ভাই স্ক্রিন শেয়ারিং এ আসেন। গতকালকে ক্লাসে কি কি দেখাচ্ছিলাম একটু দেখান একটু আপনার আমাদেরকে।
স্ক্রিন তো দেখা যাচ্ছে। গুগল সিও লেখেন, এস লেখেন কেন? সিইও, সিইও আপনি লেখেন এসইও। মানে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর হলো সিইও। ঠিকই তো আসছে। না, মোজ মোজ দেখা লাগবে না। লিড দেখাবেন না? দেখা যান, অপরাধ দিকে যান, অপরাধ দিকে যান, অপরাধ দিকে যান। এটা নো দেন, এস দেন। এখন এখানে ইএস দিয়ে সিলেক্ট, এটা নো দেন, নো দিয়ে দেখতে যান। হ্যাঁ, হ্যাঁ, আপনার যে লিড গুলো না, সেই লিড গুলো সামনে দেখা যাচ্ছে। আপনি যে লিড গুলো দিচ্ছেন সেই লিড গুলো এখানে শো করছে। তাহলে কই থেকে আসলো, তাই না? প্রশ্ন হতে পারে না এটা আমাদের? হ্যাঁ, অর্থাৎ আপনার সেভকৃত লিড গুলো এখানে লিড হিসেবে জমা হয়েছে। হ্যাঁ, যেগুলো আছে নাকি সেগুলো এখন দেখতে পারে, যেগুলো নাই সেগুলো দেখার প্রয়োজন নাই, তাই তো? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি আমরা, না বুঝে নিয়ে গেলাম। কাল ভাই, কই আপনি আছেন? তো এই হচ্ছে বিষয়, বুঝতে পেরেছেন আশা করি। এই হচ্ছে কি লিডের কাজ বা লিড সংগ্রহের কাজ। আর মজটা কি, এটা অ্যাকাউন্ট করছিলাম, যেখানে আমরা অ্যাকাউন্ট করার মাধ্যমে কিছু আউটসাইডে কাজ দেখছিলাম। যেমন কি দেখছিলাম, আমার মনে আছে কি দেখছিলাম? মজটা দেখান তো, মজে আসেন মাসুদ ভাই, মজ দেখান, মজ।
আচ্ছা ট্রাই করেন 1 মিনিট পরে। ওটা অ্যাকাউন্ট হয়, সমস্যা নাই তো। নতুন একটা অ্যাকাউন্ট করেন তাহলে হচ্ছে। আর একটা অ্যাকাউন্ট দেন, সমস্যা নাই তো। পাসওয়ার্ড রিসেট করলে তো হয়। তাহলে আপনার অ্যাকাউন্ট হয় নাই ভাইয়া, তাহলে আবার এসে আসেন, সাইন আপ করেন এখন ওই ইমেল দিয়ে। আমরা তো বলছি, তাহলে আপনি দেখেন ইউজার নাম ঠিক আছে কিনা, মাসুদ @বিএনপি ঠিক আছে এটা। তাহলে এখন পাচ্ছে না কেন? লগ ইন করেন moj.com এ যান, সাইন আপ করেন, দেখেন এই ইমেল দিয়ে। আপনার অ্যাকাউন্ট কি অ্যাক্টিভেট করতে হবে, মানে মেলিং অ্যাড্রেসে একটা কনফার্ম মেল ওয়েব মেলে লগ ইন করেন, ওয়েব মেলে লগ ইন করেন, মেলিং এ একটা মেল আসবে। পেজটাকে রিলোড করতে থাকেন, কিছুক্ষণ একটু অপেক্ষা করেন, 1 মিনিটের মতন, 30 সেকেন্ড লাগতে পারে। তো অ্যাকাউন্ট হলো না, তো কেমন অ্যাকাউন্ট করলেন বুঝলাম না। আপনি আপনি এখানে মেল কোথায় দেখান তো, এখানে মেল কোথায়, মেল দেখান আমাকে। আপনি অ্যাকাউন্ট করে থাকেন, একটা হান্টারে দেখা যাচ্ছে মেল।
এসে আসেন, ওয়েব মেলে আসেন, তারপরে ওয়েব মেলের মজের, তাহলে কিন্তু ওয়েব মেলে থাকতো, তাই না? এখানে কোনো মেলই নাই। দেখেন, হ্যাঁ এখন দেখেন ওয়েব মেলে মেল আছে কয়টা আপনার এখানে? 3টা মেল না ওয়েব মেলে? তিন কোম্পানির নাম দেখেন, কোম্পানির নাম কি এটা? হ্যাঁ, তাহলে আপনার এখানে সব কি হান্টারের মেল দেওয়া 2টা, আর একটা হচ্ছে কনফিগার দেওয়া 3টা মেল দেবো, তারপর ওয়েব মেল কিসের মজা কান করতে বললেন, কেউই বললেন। আর এটা একটা মজার, আপনি আপনি কনফিউজ হচ্ছেন বারবার, আপনাকে বলছিলাম সেটাই, আপনি যদি মজা অ্যাকাউন্ট করতেন মেল তো শো করার কথা, তাই না? এখানে আপনি অ্যাকাউন্ট করেন নাই কালকে, আপনি হান্টার অ্যাকাউন্ট করছেন মনে করছি মজা করছি, ঠিক আছে? হান্টারের কাজ করেছেন অথবা মজা অ্যাকাউন্ট করতে গেলে অ্যাকাউন্ট হয় নাই আপনার, দেখেন। তো এটা আপনার অ্যাকাউন্ট, তাহলে আপনার এটা ইমেল না, এটা আরেকটা মেলে দেবো, অন্য মেলে দেবো না। হ্যাঁ, পার্সোনাল মেল ট্রাই করে দেখেন তো, মজা গিয়ে পার্সোনাল মেল লাগানো করেন তো, দেখেন লগ ইন নেই নাকি। মানে ওয়েব মেল ইউজ না করে পার্সোনাল মেল লাগানো করেন তো, দেখেন লগ ইন হয় কিনা। এসে ফরগট দেন তো, ফরগট আপনার মেলটা সাবমিট করেন তো, পার্সোনাল মেলটা দেখেন তো, মেল মেল আছে কিনা দেখি আমরা। অ্যাকাউন্ট খোলেন, স্ক্রিনশট দিলেন, তাহলে কই গেল সেগুলো? তো সেভ তো দরকার নাই। এটা না, আপনার পার্সোনাল জিমেল দেন তো। হ্যাঁ, কোনটা ছিল আপনার এখানে? আপনি কনফিউজ অ্যাকাউন্ট করতে করছেন, এগুলো সেভ করে রাখবেন, ডট ফাইল তৈরি করে রাখবেন। এই দেখেন নিচে, দেখেন তারপর কোনটা ছিল বলেন তো? জিমেলে, আপনি জিমেলে যান, জিমেলে মেল গেছে আপনার, আপনার অ্যাকাউন্ট ছিল পার্সোনাল জিমেল দিয়ে, আপনি ট্রাই করতেছেন ওয়েব মেল দিয়ে, এই হচ্ছে একটা অবস্থা। জিমেলে দেখেন না, জিমেলে প্রথম একটা মেল, এটা না, এটা গুগলের মজার, দেখেন মেল পাইছেন, দেখছেন? লেটস রিসেট ইওর পাসওয়ার্ড, হোম পেজে আসেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা, মোজটা বাদ দেন, মোজ অত বাদ দেন, মোজগুলো দেন। মোজে কাজ করে নাই, মোজ বাদ দেন। স্ক্রিন শেয়ার বন্ধ করে দেন তাহলে। হুম, তো নোটপ্যাড দেখান। সবসময় চেষ্টা করবেন লিড, মেল এইগুলোকে এক্সেসে রাখার জন্য। সে- আচ্ছা, ওয়েবমেল কোন সাইট ওয়েবমেল যাবেন? ডোমেন নাম কি? ওয়েবমেল ডোমেন, ডোমেন নামটা কি? কোন ডোমেনের ওয়েবমেল পাচ্ছেন? ওয়েবমেলটা কোনটা? তাহলে হচ্ছে smrabdi.info/webmail। হান্টারের উদ্দেশ্য কি বলেন তো? হান্টারের মেন কাজটা কি? হ্যাঁ, এখন আপনার ডোমেনের মধ্যে কি থাকে না ওইটা? সেটা তখন এটা না, সেটা আর একটা অপশন থেকে। আপনাদের কি দেখানো হয়েছে? গেট, গেট টু ইমেল। যেটা আপনি বললেন রেজাউল ভাই, আপনার দেখাবো আমি স্ক্রিনশটটা, আপনি সে কাজটা দেখান, দেন এটা সামনে আগাচ্ছি আমি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। এটা আপনি কন্ট্রোল ইউজ করছেন, হান্টার। আচ্ছা, ঠিক আছে, বন্ধ করে দেন, শেয়ার অফ করে দেন।
দেখানো হয়েছে নেম টু ইমেল, দেখানো হয়েছে ইমেল ফাইন্ডার, ক্লিয়ারবিট কানেক্ট। আচ্ছা, তো ইমেল ফাইন্ডার এবং ক্লিয়ারবিট কানেক্ট আমাকে এই দুইটা দিয়ে যেটা বাইকটাকে বললেন যে নির্দিষ্ট করে বের করা, সেটাকে আমরা করতে পারি। তো সেটা দেখে আমরা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, সেটাও করতে পারি আমরা অনায়াসে, একটু সময়ের ব্যাপার। আশা করি স্ক্রিন শেয়ার হয়েছে, তাই না? দেখতেও পাচ্ছেন এখানে যেটা আমার অ্যাড করা ক্লিয়ারবিট কানেক্ট ইমেল, এই নামটাকে আমরা কি গুগলকে সার্চ করব। সার্চ করব কোথায়? গুগলে। আমরা এই লিঙ্কটা পাবো। এর নাম হচ্ছে কি ক্লিয়ারবিট কানেক্ট। এটা কি সরাসরি আমাদের জিমেলের সাথে কানেক্টেড হবে। তাছাড়া কি সমস্যা মাইক্রোফোনে আপনার? মাইক্রো সমস্যা হলেই সে চ্যাট বক্স রেসপন্স করা যাবে না, দরকার রেসপন্স করবেন, তাহলে কাজ বুঝতে করতে সমস্যা হবে না দুজনের মধ্যে। আপনারা কি এটাকে অ্যাড করে নেবেন। তো আমি এটাকে আমার অ্যাড করা আছে, কপি করে নিচ্ছি। এটা অ্যাক্টিভ ছিল না, অ্যাক্টিভ করলাম আমি। অ্যাক্টিভ হয়ে গেল ক্লিয়ারবিট কানেক্ট। এটার মূল কাজ কি? এটা মূল কাজ হচ্ছে জিমেলের সাথে কাজ করে রিমুভ করে দেই, শুরু থেকে দেখাই। আনইনস্টল করে দিলাম। So sad you see you go. Extension the battery is good wrong. I'm comfortable with extension. না কিছু বলবো না, কাজ করে। পেজটাকে রিলোড দেই একবার। আমি এটাকে পুনরায় আবার কানেক্ট করছি। তো এই যে এটা আসবে অ্যাড টু ব্রেভ, চেকিং, অ্যাড এক্সটেনশন, ফাইল ডাউনলোড হবে, ছোট্ট একটা ফাইল। এরপরে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে যাওয়ার পরে কি সরাসরি দেখাবে connect.clearbit.com স্টার্ট। এটা কিন্তু সে অটো লোড নিচ্ছে, আমার কিন্তু এখানে কিছু করতে হয়নি। আচ্ছা, এরপরে কি হবে? সে আমাকে এটা রেসপন্স দেবে যে হ্যাঁ আপনি এটা করছেন, এটা সেটিং করতে হবে। এটা সরাসরি কাজ করবে কোথায়? সরাসরি কাজ করবে আমাদের প্রত্যেকের জিমেলের সাথে। এর সাথে প্রত্যেকের জিমেলের সাথে। দেখেন সে কি অটোমেটিক ভাবে লোড নিয়ে চলে আসলো কোথায়? চলে আসলো জিমেলে, এবং সে জিমেলে কানেক্টও হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন সবাই এই প্রত্যেকটা জিমেলের পাশে দেখেন ছোট্ট একটা আইকন মতন অ্যাড হয়েছে, এটা আগে ছিল না। আপনি যদি আপনারা জিমেলে যান, আপনারা প্রত্যেকে নিজস্ব জিমেল দেখেন, এই আইকনটা নাই, কিন্তু এইগুলা ছিল। তো এই আইকনটা কিসের? ক্লিয়ারবিট কানেক্টেড। যেখানে আইকনটা অ্যাড হয়েছে, এই একটা আইকন এবং এই একটা আইকন, এর নাম কি ক্লিয়ারবিট কানেক্ট। এবং দেখবেন এই ক্লিয়ারবিটটা ডান দিকে যে এখানে অ্যাড হয়েছে, আমরা এখানে ক্লিক করবো, বসে কানেক্ট করতে হবে। আগে লগ ইনে ক্লিক করবো, নতুন একটা উইন্ডো লোড দেবে। এই উইন্ডোতে লোড নেওয়ার পরে আমাকে এটা কি ভেরিফাই করবে যে হ্যাঁ আমার এই জিমেলের সাথে, যে freelancer.smrafi@gmail.com এই অ্যাকাউন্টের সাথে আমার কি ক্লিয়ারবিটটাকে সে কানেক্ট করে নিচ্ছে। এরপর চাইলে কি আমার রোল পেজে যে আপনার একটা কোম্পানির সিইও, সিএফও, এমডি, এমএম, এই যে রোল পেজে যে কানেক্ট গুলো সেগুলো বের করতে পারি। আর যদি চান নির্দিষ্ট পেজে নির্দিষ্ট সোর্স করবেন, ওইটার জন্য আপনারা যে scrap.io ছিল একটা, একটা ছিল ইমেল এক্সট্রাক্টর। ইমেল এক্সট্রাক্টর দেখানো আপনাদের হচ্ছে, তাই না? ওইখানে কিন্তু আমরা বের করতে পারি রুল বেঁধে যে আমার কি লাগবে, ভিডিও মার্কেটার, অ্যাফিলিয়েট মার্কেটার, এসব ব্যক্তিদের মেলিং অ্যাড্রেস লাগবে। ওটা দেখানো হয়েছিল ইমেল এক্সট্রাক্টরের মাধ্যমে। এটা কিন্তু আগেকার ক্লাস। আমরা এখানে এসে ফ্রি ভার্সনটা সিলেক্ট করবো, পেড ভার্সন নেব না আমরা। ফ্রি ভার্সন ক্লিক করলাম, কোন ইমেল অ্যাড্রেস, আমার এই মেলিং অ্যাড্রেস দেখাই দিলাম। এখানে কি অ্যাকাউন্ট হয়ে যাবে। সরাসরি আমরা এখন জিমেলের সাথে কাজ করতে পারবো। তাকে পারমিশন দিলাম যে হ্যাঁ তুমি এটা ম্যানেজ করতে পারবা। দেন টার্মস এন্ড কন্ডিশনটাকে অ্যাকনলেজ করতে হবে, অ্যাকসেপ্ট দিতে হবে। হয়ে গেল। এখন কি আমি মেল ফাইন্ড করব, ক্লিক করলাম ফাইন্ড ইমেলস। কোন কোম্পানির ফাইন্ড করব আমি এখানে লিখে দিলাম যে, যদি লিখি এখানে অ্যাফিলিয়েট লিখি,
দেখেন অ্যাপলেট কোম্পানি চলে আসছে এখানে। অ্যাপলেট স্টার একটা কোম্পানি, সেই কোম্পানিকে রোল বেঁধে এগুলো কে কে আছে, সিইও, কমিউনিকেশন, কনসাল্টিং, কাস্টমার সার্ভিস। এটা কিন্তু আমাদের ডোমেন ভিত্তিক, তাই না? সিনিয়রিটি কোন সিনিয়র থাকবে, এক্সিকিউটিভ, ম্যানেজার, লিখে সার্চ করলে সে ফলাফল দেখাবে, না পাইলে দেখাবে না। সিইও নাই, এক্সিকিউটিভ নাই, ডাইরেক্টর নাই, এই পদে কি এখানে কোনো ব্যক্তি নাই। এই কোম্পানি কজন আছে? সিইও দেখি আমরা, সিইও নাই, কমিউনিকেশনস নেই, এটা কেটে দেয়, এটা রাখবো না আপাতত। তারপরে দেখি কি আসে। আচ্ছা, এই কোম্পানির মাত্র এখানে একজন তথ্য সে পাইছে, আর তথ্য পায় নাই। তার নাম কি? ক্রিস্টি এমসি কিউবিন। এটা তার মেলিং অ্যাড্রেস, এটা মেলিং অ্যাড্রেস। ব্যাগে গিয়ে আর একটা সার্চ করি, সাপোজ আরেকটা সার্চ করবো কি, আরেকটা সার্চ করি এখানে যে তারপরে ভিডিও নিয়ে যদি দেখি আমরা, ভিডিও, আচ্ছা ভিডিও ask.com, এখানে ক্লিক করলে এগুলো ফলাফল দিতে পারছে না, ফলাফল নেই। সার্চ করি দারাজ দেখে, দারাজ, দারাজের ভার্সন আছে apk.com.bd, ilk.com, তাহলে এটা আসতেছে বিডি। বিডি কি আছে এখানে, রোল বেঁধে আছে সিইও, সিইওর কেউ তা পাচ্ছে না এখানে, কমিউনিকেশনের কেউ নেই, কনসাল্টিং এর কেউ নেই, কাস্টমার সার্ভিস নেই। ও কি তথ্য কিছু আগে দেখাচ্ছে না আমার, কারণ কি দেখে শুনে নেই, ইঞ্জিনিয়ারিং। এইভাবে লোড করলে হচ্ছে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেকগুলো আছে। শিশিক মার্কার, শিশিক সরকার ম্যানেজার, ফারহান হেড অফ সিএক্সপি, ফুয়াদ আরিফিন, এতেসাম হোসেন, আসির মোতাদ্দেক, ফয়সাল আদনান, ভেন্ডর ম্যানেজার রাশেদা মাহমুদ, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আবু দিদার, তানজির রহমান হেড অফ ব্র্যান্ডিং, কামরান নবীন হেড অফ অনসাইট, মুস্তাহিদুল হক, সৈয়দ মুস্তাদুল হক ম্যানেজিং ডিরেক্টর, জুবায়ের সিদ্দিক হেড অফ ডিভোর্স, ইশতিয়াক হোসেন, আজহার উদ্দিন, রিশাদ রায়হান, এনামুল হোসেন, মঞ্জুর। অনেকগুলো মেলে পাবেন এখানে। আমরা কি এইগুলো সরাসরি এখান থেকে মেল করতে পারি। ইমেল আবরারে ক্লিক করলে সে কি এখানে জিমেল লোড দেবে। এটা হচ্ছে কি আমাদের জিমেল অ্যাড্রেস, আর এটা আমাদের আবরার হোসেন দারাজের, এটা সরাসরি লোড দিচ্ছে। দারাজ কি এখানে লেখা আছে, এতগুলো ইনফোই আছে, বাট সে মাত্র 20টা তথ্য আনছে। একটু ইন্টারন্যাশনাল কিছু করতে যাই, ইন্টারন্যাশনাল যাবো। যদি আমি এখানে দারাজ না লিখে আলি এক্সপ্রেস লিখি, আলি এক্সপ্রেস ট্রাই করে দেখি আলি এক্সপ্রেস আসে কিনা। আলি এক্সপ্রেসের তথ্য তেমন এখানে পাচ্ছে না, ওরা পাচ্ছে মাত্র একটা আলি এক্সপ্রেস নোটিশ। এটা কি আসলে দেখি আমরা, ইমেল আলি এক্সপ্রেস, আলি এক্সপ্রেস একটা আছে নোটিশ নাম, সেটা এবং 5 জন এমপ্লয়ি আছে এই ব্র্যান্ডিং এ। আলি এক্সপ্রেস নোটিশের মধ্যে, নোটিশের টিমটা সেখানে। আমরা সার্চ করে এখানে আলি বাবা লিখে, আলি বাবার, তারপরে এখানে আলিবাবা গ্রুপ, তারপরে কেকজু উই, স্টাফ সলিউশন, হেড অফ কর্পোরেট, এরকম তথ্য এখানে দেওয়া আছে। এটা কি জাস্ট সরাসরি জিমেলের মাধ্যমে ক্লিক করে জিমেলে আমরা অ্যাড করতে পারতেছি সরাসরি, এখানে অ্যাড হয়ে যাবে। আবার আরেকটা অপশন আছে যেটা, আমি এগুলো কিছু অ্যাড করবো না, আমি সব কেটে দিচ্ছি এখান থেকে। এটাও সাইড বার রাখলাম না, সাইড বার থেকে বেরিয়ে যাচ্ছি আমি, ব্যাগে গিয়ে ফাইন্ড ইমেলস রাখবো না, এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমি। ওকে, যদি সরাসরি এখানে কম্পোজে ক্লিক করি, এখানে আইকন পাবেন, একটা মোড টুলসের মধ্যে আইকন পাবেন ক্লিয়ার বিটের, এখানে ক্লিক করলে লোড দেবে। এটা ক্লিয়ার বিট কানেক্ট সরাসরি যখন গুগল সার্চ করেন, সাপোজ আমি গুগলে সার্চ করতে যাচ্ছি যে কি লিখতে পারি আমরা, সাপোজ লিখি অ্যাফিলিয়েট রিয়েল এস্টেট ব্রোকার, ইমেল অ্যাড্রেস, লিখলাম। এখন দেখেন লেখার পরে কিন্তু আমাদের এই টুলটা কিন্তু অ্যাক্টিভ না, তাই না? কিন্তু একটা আমাদের আইকন ছিল ইমেল এক্সট্রাক্টর, মনে আছে আপনাদের ইমেল এক্সট্রাক্টরের কথা?
ওটা ইউজ করলে কিন্তু এটা পেয়ে যাচ্ছে, তাই না? যেটা একটু আগে প্রশ্ন করছেন রেজাউল ভাই, আপনি তো ক্লাস দেখেন নাই, ক্লাসে দেখে নিয়েন। ইমেল এক্সট্রাক্টর নামে আমাদের একটা কি টুল ছিল, এখানে সার্চ করলে কি আমরা পেয়ে যেতাম। আর এটা হচ্ছে email দিয়ে। আর একটা আজকে দেখবো, যার নাম হচ্ছে scrap.io, যেটা scrap.io। দেখ এখানে scrap.io এই পেজ থেকে প্রায় 56,300 ফলাফল পেয়েছে, প্রায় 56,000 ফলাফল থেকে পেয়ে গেছে, যেগুলো কি এখান থেকে নেওয়া। চাইলে কি এগুলো আমরা দেখতে পারি, ক্লিক করলাম এখানে, 56,000 ফলাফল দেখাবে। এটা হচ্ছে scrap.io। দেখেন এই যে ফলাফল, ইমেল অ্যাভেলেবেল। এটা শুধু শুধু ইমেল না, এটা লিড সহ কেমন শুরু থেকে দেখে একবারে। আমরা কাজ করি, স্ক্রিপ্টটাকে লগ আউট দিয়ে দেই। নিউ ট্যাবে যাবেন, নিউ ট্যাবে গিয়ে সার্চ করবেন scrap.io লিখে, অফিসিয়াল ওয়েবসাইট পাবেন এদের। এখানে গেলে অপশন পাবেন দুইটা, একটা হচ্ছে এক্সটেনশন অ্যাড, লেখা আছে ক্রোম এক্সটেনশন ইনস্টল। এই লিঙ্কে গিয়ে আপনি কি করতে পারবেন, স্ক্রিপ্টের লিঙ্কটা ভিজিট করার পরে এক্সটেনশন অ্যাড করবেন আর হচ্ছে লগ ইন করবেন একটা অ্যাকাউন্ট করে। দেখালাম না, সাইন আপে ক্লিক করে কি আপনারা লগ ইন করবেন, নেম, ইমেল, পাসওয়ার্ড দেবেন, অথবা লিঙ্কডইন দিয়ে সাইন আপ করতে পারেন। ঠিক আছে, যেহেতু লগ ইন অ্যাকাউন্ট আছে, আমি কি অ্যাকাউন্ট না করে লগ ইন দিচ্ছি। লিঙ্কডইন ক্লিক করলাম, লগ ইন উইথ লিঙ্কডইন। সে কি লিঙ্কডইনের অ্যাকাউন্টটি আছে, তার মাধ্যমে কি লগ ইন হবে। ওকে, সে লগ ইন হয়ে গেল। এই হচ্ছে কি সিম্পল প্রসেস, ডিরেক্টলি কি আমাদের scrap.io এর মাধ্যমে লগ ইন করবো। স্ক্র্যাপের কাজটা কি, স্ক্র্যাপের কাজটা হচ্ছে লিড সংগ্রহ করা, শুধুমাত্র ইমেল না। আমাদের আগে হচ্ছে কি বলে, আগে তো দেখছি আমরা ইমেল এক্সট্রাক্টর, তারপর হচ্ছে আপনার এই যে দেখলাম ক্লিয়ার বিট কানেক্ট, এই সবগুলো ছিল কি নির্দিষ্ট পার্সন বা নির্দিষ্ট কোম্পানির কি ইমেল অ্যাড্রেস বের করতাম। আর এর মাধ্যমে তারা কিছু লিড সংগ্রহ করতে পারছে, কম বেশি না। আমরা কি বেশি বের করতে চাচ্ছি, কিভাবে বেশি বের করতে পারি, সেক্ষেত্রে কি আমরা ইউজ করবো স্ক্র্যাপ। স্ক্র্যাপ আপনি কি লিড সহ ইমেল অ্যাড্রেস সব পাবেন। লিড গুলা কি কি, একটা ব্যক্তির ফার্স্ট নেম, লাস্ট নেম, একটা ব্যক্তির কোম্পানি নেম, সে কোম্পানি কবে জয়েন করছে, সেই কোম্পানির বর্তমান কর্মীর সংখ্যা কত, সেই কোম্পানির বর্তমান কতগুলো, সে কোন পদে জব করছে, হ্যাঁ, কবে জয়েনিং করছিল, জয়েনিং ডেট কত, এই যে সমস্ত সংক্রান্ত তথ্যগুলো, এই সবগুলোই হচ্ছে কি এই আমরা লিড নামে পরিচিত। তো একটা ব্যক্তির নামে কি একটা লিডই হবে। যেমন আমরা যদি একটা ব্যক্তির ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানির জয়েনিং ডেট, কোম্পানির কর্মী সংখ্যা বের করি, সেটা হচ্ছে কি একটা লিড। এভাবে কি নির্দিষ্ট করে আমরা কি করতে পারি, লিড গুলো সংগ্রহ করতে পারি। তো এখানে কি সব একবারে সংগ্রহ হবে কিসের মাধ্যমে, একটা হবে লিঙ্কডইন এর মাধ্যমে অথবা গুগলের মাধ্যমে। তো এখানে অনেকগুলো তথ্য রাখা আছে অলরেডি, আমার একটা কাজ করে এটাকে সব ফালাই দিয়ে নতুন করে দেখাই আপনাদেরকে। যেমন আমার এই মুহূর্তে কি স্ক্র্যাপ একদম নিউ ভার্সন, কোনো পুরাতন কিছু নাই। আপনারা লগ ইন করলে কি এরকম একটা অপশন পাবেন দেখতে, বা ইন্টারফেস দেখতে পারবেন। এটা কিন্তু শুধুমাত্র ইমেল না আকাশ, এটা শুধুমাত্র ইমেল না, এটা হচ্ছে কি লিড সহ ইমেল সব পাবেন এখানে। তো এটা আসলো, হ্যাঁ, এখানে কি করতে হবে, একটা নিউ লিস্ট করতে হবে, ক্রিয়েটেড লিস্ট করবেন। সাপোজ আমি যাচ্ছি কানাডার যত রিয়েল এস্টেট ব্রোকার আছে, কানাডার রিয়েল এস্টেট ব্রোকার, আমি কি তাদের তথ্য নেব। তো কানাডার রিয়েল এস্টেট ব্রোকার ক্লিক করে এটা লিস্ট করলাম। ওকে, এখন যাবো কোথায়, আমি এটাকে ওপেন রাখবো, এটা অবশ্যই ওপেন রাখতে হবে। ওপেন রেখে নিউ ট্যাবে যাচ্ছি, গুগলে আমি গুগল করব কানাডা রিয়েল এস্টেট ব্রোকার, সরি ভুল লিখছি, ব্রোকার লিখে এন্টার দেন। তাহলে কি এখন অবশ্যই গুগল সার্চ থেকে 100 ফলাফল করে নেবেন, তাহলে 100 ফলাফল চলে আসলে এক পেজে। আমি কি লিখছি এখানে কানাডা রিয়েল এস্টেট ব্রোকার, এখানে লিস্ট করা রাখছে, লিস্টের নাম সেম রাখছি, লিস্টের নাম আপনার যেটা প্রয়োজন সেটা সেম নাম রাখবেন, কি হবে খুঁজতে সুবিধা হবে আপনার জন্য।
আমি এখানে লিখছি কানাডা রিয়েল এস্টেট ব্রোকার, দেন জিমেলে আসলাম, এখানে কি ফলাফল চলে আসছে কানাডা রিয়েল এস্টেট ব্রোকার। এখন কাজ কি আমাদের, যেখানে স্ক্র্যাপে ক্লিক করা, স্ক্র্যাপে ক্লিক করলে কি এই পেজে সকল তথ্য সময় দেখাবে, তো যেগুলো কি কানাডা রিয়েল এস্টেট ব্রোকার সবগুলো। আমি চাচ্ছি এটাকে কি অন্য পেজে দেখবো, তো ক্লিক করলাম ভিউ রেজাল্ট ইন ওয়েব পেজ, যেখানে লোড দেবে দেখেন কানাডা রেস্ট ব্রোকার, এই লিস্ট আমরা কি এইগুলোকে অ্যাড করতে পারবো, অথবা এখানে কি সরাসরি আমরা সার্চ করতে পারি। এটা ইউজ করব না মেইনলি, আমরা স্ক্র্যাপটা ইউজ করবো মেইনলি লিঙ্কডিনের জন্য। কার জন্য? লিঙ্কডিন। খেয়াল রাখতে হবে লিঙ্কডিন সব থেকে ভালো কাজ করে লিঙ্কডিনের সাথে। আমি এখানে একটা অ্যাকাউন্টে লগ ইন করতেছি, আমার দুটো অ্যাকাউন্ট আছে লিঙ্কডিনে, কারণ ব্যবসায়িক কাজে একটা অ্যাকাউন্ট হয় না, তাই দুটো অ্যাকাউন্ট করা আছে। এই আমরা মেইনলি ইউজ করব লিঙ্কডিনের জন্য, লিঙ্কডিনে আমরা মেইনলি কাজগুলো করব, তো সব থেকে কি হবে, বেস্ট হবে। তো লিঙ্কডিনে লগ ইন করলাম, আমি চলে আসবো হোম পেজ বা ড্যাশবোর্ড পেজ, এই হচ্ছে কি আমার লিঙ্কডিন অ্যাকাউন্ট। ওকে, তো আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই লিঙ্কডিনের সাথে আমাদের কি তথ্যগুলো বের করা, তথ্যগুলো কি বের করা। ওকে, কি লিঙ্কডিনে আসলাম, লিঙ্কডিনে এসে কি যেটা আমরা একটু আগে সার্চ করছি ওটা কি আমরা এখন এখানে সার্চ করব, যে কানাডা রিয়েল এস্টেট ব্রোকার। আপনারা গুগলে বেশি না করে আমরা সরাসরি এটাকে লিঙ্কডিনে ইউজ করবো। আর লিঙ্কডিনে যাদের নেটওয়ার্কও নাই, অ্যাকাউন্ট করতে বলছিলাম, অ্যাকাউন্ট সময় করছিলেন লিঙ্কডিনে, তখন বলছিলাম যে কি আপনারা অ্যাকাউন্ট করার পর অবশ্যই কি করবেন, নেটওয়ার্ক বৃদ্ধি করবেন। কি করবেন? নেটওয়ার্ক বৃদ্ধি করতে বলছিলাম। নেটওয়ার্ক বৃদ্ধি করছেন, এরা এখন সুফল পাবেন। বৃদ্ধি করেন না, এরা কি সুফল পাবেন, কারণ আমরা অ্যাকাউন্ট করতে বলছিলাম ক্লাস নাম্বার 2 এ, আর আজকে আপাতত সম্ভবত 23 নাম্বার ক্লাস। তো 23 নাম্বার ক্লাস 23 দিন, 23 দিনে যদি মিনিমাম 10 জন করে ফ্রেন্ড বাড়াইতেন, তাহলে প্রায় 200 মতন ফ্রেন্ড হইতো আপনাদের। আচ্ছা, তো কি করলাম, সার্চ করলাম কানাডা রিয়েল এস্টেট ব্রোকার। কি দরকার, আমাদের পার্সন লাগবে, এখানে লেখা পিপল, পিপলে ক্লিক করলে কি হবে, এখন সবগুলো এই কানাডা রিয়েল এস্টেট ব্রোকারের তথ্য চলে আসবে। দেখেন জুলিয়া স্প্রাইটার, সে কি রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ব্রোকার কানাডার, তারপরে রিয়েল এস্টেট ব্রোকার নামটা হাইড রাখা, এখানে টরেন্টোর অধিবাসী, সেও কি ব্রোকার, এভাবে যা আসবে সব কি রিয়েল এস্টেট ব্রোকার এই পেজে। দেন 2 নম্বর পেজ, আমরা কি বেজ সার্ফেস করছি, সার্ফেস তথ্য নেব আমরা। তো এখানে লেখা থাকবে এক্সপোর্ট উইথ ইমেল ফাইন্ডার, এই আইকনটি শো করবে। আইকনটি কার, এখানে লেখা আছে বাই স্ক্র্যাপ ডট আইও, আগে শো করতো না, আপনারা যদি লগ ইন করেন আপনাদের অ্যাকাউন্টে দেখবেন এটা শো করবে না, কিন্তু যখনই আমি এখানে কি অ্যাপটা ইউজ করছি সে কি বাড়তিতে শো করবে। তো এখানে ক্লিক করতে এক্সপোর্ট উইথ ইমেল ফাইন্ডার, সিলেক্ট টার্গেট লিস্ট, টার্গেট লিস্ট কোনটা, আপনি যে লিস্টগুলো এখানে করছেন সেই লিস্টগুলো শো করবে এখানে। তো বর্তমান লিস্ট এখানে একটাই আছে, এখানে আরেকটা অ্যাড করি। সাপোজ আমি কি ইউএস এর ব্রোকারদের লিস্ট করতে যাচ্ছি, ইউএসএ রিয়েল এস্টেট ব্রোকার লিখে আমি আরেকটা নতুন লিস্ট করলাম, ক্রিয়েট দিলাম। তাহলে কি হলো, এখন এখানে মোট 2টা লিস্ট চলে আসলো আমার। একটা ছিল কি কানাডার, আর একটা ইউএস এর। আমরা এই পেজটাকে সেই রিলোড দিয়ে দেখি, এখানে দেখবেন 2টা লিস্ট শো করবে, এক কানাডার আর একটা হচ্ছে ইউএস এর। দুটাই কি রিয়েল এস্টেট ব্রোকার, যখন চান অন্য কিছু করার জন্য করতে পারেন। ঠিক আছে, আমি জাস্ট দেখার জন্য করছি এটা। একটা ছিল কি কানাডার, একটা ছিল হচ্ছে ইউএসএ এর। তুমি ক্লিক করলাম আবার এক্সপোর্ট টু ফাইন্ডারে, সিলেক্ট টার্গেট লিস্টে ক্লিক করলাম, দেখেন ইউএসএ এর কানাডার। এখন আমি যেখানে ক্লিক করব সে কি করবে, এই পেজের তথ্যগুলোকে সে লিস্টের মধ্যে পাচার করবে। যেহেতু আমরা এখানে কাজ করতেছি কানাডার, তো আমি এখানে ইউএসএ না দেবো না, আমি এখানে কি দেবো, আমি এখানে দেবো কানাডার। তাহলে কি হবে, সার্চ করছে কানাডার, তথ্য আসছে পেজে কানাডার, অ্যাড করতে চাই, অ্যাড করবো কোথায়, অ্যাড করতে হবে কানাডায়। তাহলে কি হবে, আমার এখানে যে লিস্টটা আছে কানাডার, এই লিস্টের মধ্যে ফলাফলগুলো সেভ হয়ে যাবে। করলাম কানাডার, দেন এখানে লঞ্চ উইথ কানাডার, সে কি করবে, এই মেল এজেন্ট থেকে সংগ্রহ করবে। শব্দ হচ্ছে কানাডা, আসল ভাই শব্দ হচ্ছে কানাডা। তো দেখেন সে কি করবে, এই পেজ থেকে 2টা লিড পেলো, 2টা লিড পেলো, 0 ইমেল, কোনো মেল পায় নাই। ওকে, এই পেজ শেষ, 1 নাম্বার পেজ শেষ, এরপর 2 নাম্বার পেজ। আমরা যে ইমেল পাই, যা ইমেল পেলে তাদের ফোন নাম্বার আর হচ্ছে ইমেল অ্যাড্রেস পাওয়া সমস্যা না, আপনারা ইমেল নেবেন আগে, মানে লিড নেবেন আগে।
আবার ক্লিক করলাম এক্সপোর্ট, আবার এখানে ক্লিক করলাম লিস্ট করার পরে দেন কি এখানে লঞ্চ উইথ ইমেল ফাইন্ডার পেজ নাম্বার 2 থেকে সে কি লিড পেলো কয়টা, লিড পেলো একটা, মেল পেলো একটা, পেজ নাম্বার 2 শেষ। এরপরে কি পেজ নাম্বার 3 চলে গেলাম, পেজ নাম্বার 3 এখানে কি সেম ভাবে এক্সপোর্ট উইথ ইমেল ফাইন্ডার, সিলেক্ট টার্গেট লিস্ট, কোন লিস্ট, কানাডার লিস্ট, দেন হচ্ছে লঞ্চ উইথ ইমেল ফাইন্ডার। এই পেজ থেকে সে কি করলো, এই পেজ থেকে সে একটা লিড পেলো, 0 এমএল পেলো, পেজ নাম্বার 3 শেষ। এরপরে কি পেজ নাম্বার 4। কিভাবে কি আমরা যতগুলো কি করবো পেজ এভাবে সার্চিং করবেন, সার্চ করে আপনি আবার তথ্যগুলো এখান থেকে বের করতে পারবেন। আমি আবারও কানাডা দিচ্ছি, আবারও সার্চ করতেছি লঞ্চ ইমেল ফাইন্ডার দিয়ে, কিছুই পাই না এখানে, না করতেছি। ওকে, পেজ নাম্বার 4 বাদ, পেজ নাম্বার 5। লিঙ্কডইনে কি সবথেকে ভালো কাজ করে এটা, মাঝে মাঝে আবার হারামিও করে, তো খেয়াল রাখতে হবে কাজ করার সময়। আর দিচ্ছে না আমাকে, ফ্রি ভার্সন আপাতত শেষ, কারণ নেটওয়ার্ক আমার এটা কম, নতুন আইডি, এটা আমার নতুন অ্যাকাউন্ট তেমন নাই, ফলাফল নেই। নেটওয়ার্ক বাড়লে আর কি ফলাফল বেশি আসবে, মিনিমাম 1000 প্লাস 2000 প্লাস মেম্বার রাখবেন এখানে, আপনার কাজ করতে সুবিধা হবে। আমাকে আর দিচ্ছে না, দিচ্ছে না কানাডা, আমি কাজ করি কানাডা বাদ দিয়ে এখন আমি চলে যাই ইউএসএ। হ্যাঁ হ্যাঁ, ফ্রেন্ড রিকোয়েস্ট করা যায় এখানে। আচ্ছা, আমি এখন ইউএস সার্চ করলাম, ক্লিক করলাম ইউএস এর, সিলেক্ট করলে কোনটা সিলেক্ট করবো, এখন ইউএস এর, যেহেতু কানাডা নাই আমি ইউএসএ। আর দিচ্ছে না এখন ফ্রি অ্যাকাউন্ট, দেখছেন ফ্রি অ্যাকাউন্ট, নতুন একটা অ্যাকাউন্ট, আমার কানেকশন কম, আর লিমিট দিচ্ছে। আবার যদি ট্রাই করি পরে 1 ঘন্টা পর ট্রাই করি আবার পারবো আমি। ওকে, এখন দেখেন তথ্যগুলো কিন্তু এখানে সেভ হয়ে গেছে, পেজটাকে রিলোড দেই, এটা কিন্তু স্ক্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইটে আসছে। আমি এখানে দেখেন, এখানে আমার ফলাফল শো করবে। আমি 4-5টা পেলাম না এখানে তথ্য, এই যে দেখেন এখানে এই যে 4টা লিড আছে আর একটা মেল আছে, এরা বলতেছে যেটা 4 ইমেলস এবং 1 লিডস। আমরা এগুলো সেভ করে নেব ডেস্কটপে, তো সবগুলোকে সিলেকশন করে ডাউনলোড লেখা আছে, ডাউনলোড সবগুলোকে দিয়ে নেবেন চেক বক্স করে, ডাউনলোড সিএসভি অথবা এক্সেল, আমি এক্সেল ফাইল ডাউনলোড দেবো। ক্লিক করার পরে এখানে লিঙ্ক আসবে একটা, ডাউনলোড লিঙ্ক, এই যে ডাউনলোড ফাইল, ক্লিক করলেন একটা কি এক্সেল ফাইল ডাউনলোড হবে। তো বলবে কোথায় সেভ করবেন, আমি সেভ করবো এটা ডেস্কটপে, নিয়ে গেলাম ডেস্কটপে, সেভিং হয়ে গেল। পেজটাকে লোড দিচ্ছি আমি, এখন দেখবেন ওয়েবসাইট তথ্যগুলো কেমন এখানে পেয়ে যাচ্ছি হুবহু। এক্সেল ফাইল ওপেন হচ্ছে, দেখেন এখানে তথ্যগুলো কি একদম লিড আকারে, ফার্স্ট নেম লাস্ট নেম, এই দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ইমেল ভালো না খারাপ, টাইটেল, লোকেশন, লিঙ্কডইন আইডি, কোম্পানি নেম, কোম্পানি অবস্থান, কোম্পানির ফাউন্ডেড সাল, কোম্পানির কর্মী কজন আছে, হ্যাঁ, কোম্পানির ওয়েবসাইট কি, কোম্পানির ঠিকানা কোথায়, হেডকোয়ার্টার কোথায়, এই সবগুলো কিন্তু একটা লিঙ্কডইন লিডস। কিন্তু এখানে দেখেন ইমেল অ্যাড্রেস পাই নাই, সারা রোজা এবং হচ্ছে মাইকেল আর জুলিয়া, এই তিনজনে কি সে মেলিং অ্যাড্রেস পাই নাই। আমরা কি করতে পারি চাইলে এখন এই ব্যক্তিগুলোর মেল সংগ্রহ করতে পারি, তো সেটা আর ইউজ করে দেখাবো। তার আগে বলেন যেটা বুঝছি কিনা আমরা স্ক্যাটার এর মাধ্যমে কাজটা কি, আসলে এটা কি সম্পূর্ণ লিড সংগ্রহ, এটা কিন্তু আমাদের লিড সংগ্রহ, এটা কিন্তু ইমেল সংগ্রহ না, খেয়াল রাখতে হবে। ইমেল যেহেতু একটা লিড, তো এখানে কি অনেক ইমেলও পেয়ে যাচ্ছিলাম, যেহেতু সবগুলো পাচ্ছি না, আমরা কি করতে পারি সারা রোজাটা কপি করলাম, কি করলাম কপি, অর্থাৎ ফার্স্ট নেম লাস্ট নেম কপি করে আমরা যাবো কোথায়, এখন আমরা এখন মেল বের করবো, স্ক্র্যাপের কাজ শেষ, লিঙ্কডইনের কাজ শেষ। খেয়াল রাখতে হবে স্ক্র্যাপ সব থেকে ভালো কাজ করে কার সাথে, লিঙ্কডইনের সাথে। যেহেতু আমরা এখানে কাজ শেষ, এখন দরকার কি, আমার দরকার হচ্ছে ইমেল অ্যাড্রেস, তো সারা রোজার ফার্স্ট নেম লাস্ট নেম কপি করবো, ফার্স্ট নেম লাস্ট নেম কপি করলাম, কপি করে চলে আসলাম গুগলে নিউ ট্যাবে, এখানে লিখবো আমরা রকেট রিচ, কি লিখবো rocketreach.co। এটার মাধ্যমে আমরা কি করব, এটার মাধ্যমে আমরা ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার বের করার চেষ্টা করব। এটা হচ্ছে রকেটরিচ.co, অ্যাকাউন্ট করে নেবেন এখানে, ঠিক আছে। তো আমি অ্যাকাউন্ট করা আছে, আমি অ্যাকাউন্ট করছি না, আপনারা কি একটা মেলিং অ্যাড্রেস দিবেন, অ্যাকাউন্ট করবেন, ভেরিফাই করবেন, হয়ে যাবে। মাঝে মাঝে ফোন ভেরিফাই লাগতে পারে, সেটা করে নেবেন। সরাসরি চলে আসলাম ড্যাশবোর্ডে, আমি যেটা অ্যাকাউন্ট করা আছে অলরেডি আমার, অ্যাকাউন্টটা করে নেবেন কষ্ট করে, সিম্পল কাজ। এখানে সার্চ বক্স পাবেন, সার্চ বক্সের মধ্যে আপনার যে তথ্য ছিল যেটা খুঁজতে হবে, তার ফার্স্ট নেম লাস্ট নেম লিখবেন। এটা ছিল আমার ফার্স্ট নেম লাস্ট নেম, সারা রোজা মান রড, এই যেটা সারা রোজা মান রড,
কপি করলাম, কপি করে সার্চ পেজে সার্চ করলাম, তো সে আমাকে ফলাফল দেখাবে এই নামের ব্যক্তিগুলোর। তো চার রোজা হচ্ছে যে রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট, এটা হচ্ছে তার কি নাম, এবং যখন আমি মাইক্রো মাউস দৌড়ি এখানে ফলাফল দেখাচ্ছে, কি দেখাচ্ছে, ফলাফল দেখাচ্ছে। দেখেন এখানে ক্লিক করলে এই যে ফলাফল দেখায়, মাউস নিলে যে কোম্পানির নাম, কোম্পানির ওয়েবসাইট দেখাচ্ছে। আপনি এখান থেকে মেলিং অ্যাড্রেস গুলো সংগ্রহ করতে পারবেন, পাশাপাশি ফোন নাম্বার নিতে পারবেন। দেখেন বড় করে দিচ্ছি, দেখা যাচ্ছে হয়তোবা যে ওয়েবসাইট ইউআরএল ammontreal.com, এক্সিকিউটিভ এটা ফোন নাম্বার 5145452554, এটাকে কপি করে আপনি কি এক্সেল ফাইলের এখানে পেস্ট করে দেবেন, দেন এক্সেল ফাইলে ক্লায়েন্টকে দিয়ে দেবেন। এভাবে কি আমরা রকেট রিচ করার মাধ্যমে ওয়েবসাইট, দেন কোম্পানির এখানে লিড সংগ্রহ করতে পারি, ফোন নাম্বার নিতে পারি, ইমেল অ্যাড্রেস নিতে পারি। যদি চান আপনার অ্যাকাউন্টটা সেভ করে রাখবেন, যাতে ক্লিক করলে কি হবে, আপনার এইটার এই তথ্যগুলো আপনার কি অ্যাকাউন্টে, যেখানে আপনার যে অ্যাকাউন্টে ছিল মাই অ্যাকাউন্ট, সেখানে কি সেভ হয়ে যাবে। এই হচ্ছে রকেট রিচের কাজ। জাস্ট খেয়াল রাখবো, রকেট রিচটার মূল কাজ হচ্ছে মোবাইল নাম্বার আর হচ্ছে ইমেল বের করার জন্য নিব, মোবাইল নাম্বার এবং ইমেল বের করার জন্য নিব আমরা। আর যদি চান যে আমি সব একবার এখান থেকে নিব, সেক্ষেত্রে সার্চ বক্সে এসে এখানে সার্চ করেন যে ইউএসএ রিয়েল এস্টেট। এই জিনিসটার প্রিমিয়াম ভার্সন হলে সব থেকে বেশি মজা হয় কাজ করতে গেলে। $10 কিনবেন, 1 মাস ইউজ করবেন, দেন কি 1 মাসে ইউজ করে কয়েক লক্ষ তথ্য পারবেন। সার্চ করলাম ইউএসএ রিয়েল এস্টেট, এখন চলে আসে এখানে ইউএসএ রিয়েল এস্টেট। এই যে ওয়ান অ্যাভেলেবল ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ইউএসএ রিয়েল এস্টেট কোম্পানি ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সব এখানে রাখা আছে। অনেক তথ্য পাবেন, এখানে অনেক তথ্য দিয়ে রাখে। সাইটটা খুব একটা গুরুত্বপূর্ণ সাইট, অনেক অনেক তথ্য আছে ওদের কাছে। কিন্তু বিষয়টা হচ্ছে আপনাকে কি করতে হবে, এটা প্রিমিয়াম ভার্সন ইউজ করতে হবে। প্রিমিয়াম ভার্সন না নিলে 10 লেখা আছে না, এখন আমি চাই 50টা প্রোফাইল শো করবে সার্চ পেজে। ক্লিক করে সে কি বলতেছে আমাকে, প্লিজ সাবস্ক্রাইব টু কন্টিনিউ, মানে আপগ্রেড করতে বলতেছে। প্রাইসিং দেখে, প্রাইসিংটা অনেক, তথ্যতে তো অনেক, প্রাইসিংটা কি অনেক। এদের প্রায় আপনার কি বলো এটাকে 100 মিলিয়নের মতন কি আছে, তথ্য আছে। যারা ব্যবসায়ী ব্যক্তিবর্গ আছেন, বিভিন্ন সাইটে কাজ করে, যেন অ্যাফিলিয়েট মার্কেটার, ডিজিটাল মার্কেটার, বিভিন্ন কোম্পানির ম্যানেজিং মার্কেটার, এমডি, সিএফও, সিইও, এরকম এমন কোন কোম্পানি নাই যেগুলো এখানে অ্যাড করছে না। তারা প্রত্যেক কোম্পানি তারা অ্যাড করে নিচ্ছে। দেখেন এখানে তাদের প্রথম যে প্ল্যানটা আছে 1500 লোক, মানে 1500 বার সার্চ করতে পারবেন তথ্যগুলো বছরে। আপনার কি পে করতে হবে 3306 টাকা মান্থলি, এটা মান্থলি প্যাকেজ 3306 টাকা। যে বর্তমান ডিসকাউন্ট প্রাইস, মূল টাকা হলো 5001 টাকা মাস প্রত্যেক মাসে। সে বলছে এখানে আপনার হচ্ছে গেটার লুকআপ 1500 লুকআপ তথ্য পাবেন এখানে। এরপরে কি 6600 টাকা মান্থলি বর্তমান প্রাইস, এটা আগে ছিল 10700 টাকার মতন, 3600 লুকআপ করতে পারবেন। এরপর আলটিমেট, এর মধ্যে হচ্ছে আপনার চান সাপোজ আমি এটা ইউজ করতে পারেন। এই প্রথম যে প্যাকেজটা আছে 3300 টাকা, আপনাকে এটা ইউজ করলে দেখা যাবে আপনার 1 মাসে 3000 টাকা খরচ করলেও আপনার লস নাই। আর আপনার 1 মাসে দেখা যাবে কি যদি কাজ পান হলো হবে, তাহলে আপনার একটা 3000 টাকা ব্যয় করলে 3000 টাকা মানে ইনভেস্টমেন্ট ধরলে 3000 টাকার দ্বিগুণে 3 গুণ টাকা লাভ করতে পারবেন। মিনিমাম 20,000 টাকা প্লাস কাজ করতে পারবেন 3000 টাকা ব্যয় করে। তো এটা আসলে লসের কিছু না, লাভের কিছু। তো শুরুর দিকে ইনভেস্টে যাবো না, শুরুর দিকে প্ল্যানটা ইউজ করে যতটুকু সম্ভব কাজ করব, যখন $100 আর্ন হবে তারপরে কি আমরা ব্যয় করতে পারবো। তো এই ছিল কি আমাদের রকেট রিচ কো, scrap.io এবং ক্লিয়ারবিটের কাজ। তো আপনারা কি 3টা বিষয় নিয়ে বাসায় আরো প্র্যাকটিস করেন। আপনারা হচ্ছে যে কাজটার সমস্যা হয় বেশি, আপনারা কি বাসায় ভিডিওটা একবার দেখেন না, নাম্বার 1। নাম্বার 2, এখানে যে প্র্যাকটিস গুলো সবাই করছেন না। তো যারা করছেন তাদের ধন্যবাদ, তাদের লাভ হচ্ছে অনেকটা বেশি। আপনারা নিজেরা বুঝতে পারছেন কাজ করতে গিয়ে কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে, প্রশ্ন সৃষ্টি হচ্ছে, সেগুলো কিন্তু সলভ পাচ্ছেন। তাহলে আপনারা অনেক কাজে ক্লিয়ার হয়ে যাবেন। তো সব মিলিয়ে চেষ্টা করতে হবে, নিজের কাছে প্র্যাকটিস করতে হবে। বাড়ির কাছে থাকবে আপনাদের রকেট রিচ কো, scrap.io আর হচ্ছে সুপার চার্জ মানে ক্লিয়ারবিট কানেক্ট। 3টা ইউজ করে আপনারা কি করবেন, জিমেল, ইমেল এবং লিড সংগ্রহ করার চেষ্টা করবেন। চেষ্টা বলতে ভুল হবে, সংগ্রহ করবেন। সংগ্রহ করে সেগুলো কি স্ক্রিনশট ফেসবুক গ্রুপ আপলোড দেবেন। বিশেষ করে সাইফুল ইসলাম আকাশ, তাসমিয়া এবং হচ্ছে মোনায়েম আর হচ্ছেন আরেকজন হয়ে গেল অনেকই, আরেকজন ছিল কে জানো। এই 4-5 জন আপনারা রেগুলার কাজ করেন না, আপনারা কি এগুলো কাজগুলো রেগুলার দেবেন। নাম বললাম, এটা আপনারা খুশি হবেন না, আপনারা কি কাজ রেগুলার করছেন, রেগুলার দেবেন।
rocketreach.co আর হচ্ছে Clearbit Connect, ঠিক আছে, করে